সোনিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো সেটা হলো মাটন। সবাই ভয় পায় এটা করতে, কত কঠিন রান্না। তো প্রথমে নিয়ে নিলাম, আমি কড়াইটাকে গরম করে রেখেছিলাম। প্রথমে নিয়ে নিলাম সরষের তেল। দেখে নাও আর কি কি আছে। টমেটো, রসুন আমি কম খাই, রসুন, পেঁয়াজ কুচি একটু বেশি করে নিচ্ছি, খেতে ভালো লাগবে, পেঁয়াজ দিয়ে টেস্টটা ভালো হয়। মাটন, হলুদ, দই, কাশ্মীরি মির্চ, এটা আছে তেজপাতা, আদা তো দেখেই নিলে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এর সাথে আমি একটু দেব টক দই। তেল গরম হয়ে গেছে, তেলের সাথে তেল কম নিয়েছি আমি, তেলের সাথে একটু ঘিও আমি মিশিয়ে দেবো এখন। সব এইসব গরম হলে আমি আবার ফিরে আসছি। সর্ষের তেল গরম হয়ে গেছিলো, তার সাথে আমি একটু ঘি মিশিয়ে ছেড়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি, তেজপাতা, গোটা গরম মশলা। আর আমি যেহেতু লাল লঙ্কা খাই না, আগেই বলেছি, ওই জন্য শুকনো লঙ্কা একটু বেশি করে দিয়ে দেবো। শুকনো লঙ্কার ফ্লেভার খুব ভালো। শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা। সরি, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ফ্লেভার দিয়ে দিচ্ছি, ভালো, শরীরের জন্য খাওয়া ভালো। ঝাল ঝাল যদি হয়। নুনটা এখনই দেবো না, তাহলে পেঁয়াজ ভাজাগুলো পাতলা পাতলা হয়ে যাবে। তো মশলাগুলো বাকি আমি সব দিয়ে দিচ্ছি সঙ্গে, তাহলে একসাথে সব হতে থাকবে পেঁয়াজের সাথে সাথে। চলে গেল ধনে গুঁড়ো, ওই 1.5 চামচ মতন হিসাব করে দিচ্ছি। জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর হলুদ। সব কিছুতে দেওয়া হচ্ছে একটু ডিসইনফেক্ট করে সব কিছুতে। আর হলুদ, অবশ্য এগুলো কাঁচা গন্ধ চলে যাক, চলে গেলে আমি আবার কিছু মেশাবো, এরপর সেগুলো দেখাবো। দেখো, হাই ফ্লেমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, মশলাগুলোও মিশে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, পেঁয়াজটাও সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এতে মেশাচ্ছি আদা, পরিমাণ মতো নুন, কেটে রাখা টমেটো। এবার এটা একটুখানি হয়ে গেলে তারপরে আমি টক দইটা দেবো। এটা একসাথে মিশে যাওয়ার পর টক দইটা দেবো। দেখো, সব মিশে এসছে, মশলা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি টক দই। এটা 10 থেকে 12 মিনিট হবে, পুরো কাঁচা গন্ধ চলে যাবে, তারপর আমি মাটনটা ছাড়বো। দেখো, খুব সুন্দর মশলাটা মিশে গেছে, পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আগে মশলাটা এই জন্যই করে নাও, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়, কাঁচা গন্ধটা তাড়াতাড়ি মিলিয়ে যায়। ওই জন্য কাঁচা গন্ধটা আগেই মেরে দিলে তাহলে জিনিসটা খেতে আরও ভালো হয়। দেখো, পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো একটু চিপে রাখা পাতিলেবু। তারপরেই আমি
মাটনটা মিশিয়ে দেবো। এটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। দেখো হয়ে গেছে, মশলার গন্ধ চলে গেছে, আমি ফ্লেম লো করে দিয়েছি একটু। এবার একে একে মাংসটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, মাংসটা দিয়েছিলাম, এবার মাংসটা আমি মিক্স করে নেবো। মাংসটা মিক্স করে আমি 35 থেকে 40 মিনিট ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি এবার ফিরে আসবো। তারপর একটু চিনি দিয়ে কুকারে সিটি দিয়ে দিলেই মাংস আমার রেডি। খুবই সহজ পদ্ধতিতে রান্না করাটা দেখাচ্ছি, তোমরাও আশা করি আরামসে করতে পারবে। তো মাংসটা একটু মশলাগুলো মিশুক, তারপর আমি মশলাগুলো মিশিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো এরকম ফিগার এসছে এবং কালার এসছে, এবার একটু সেদ্ধ হোক মাংসটা। দেখো 15 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। মাংস আস্তে আস্তে সেদ্ধ হতে শুরু করেছে। আমি এটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। মাংস জল ছাড়তে শুরু করেছে, কালারটা খুব সুন্দর আসছে আস্তে আস্তে। দেখো জল ফুটছে। মনে রাখতে হবে মাঝে মাঝে মাটনটাকে নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু, আমি যদিও জল ঝরিয়ে নিয়েছিলাম, প্রথম প্রথম অনেকে যারা রান্না করবে জল নাও ঝরাতে পারে, ইনএক্সপিরিয়েন্স, কিন্তু বলে দিলাম যতটা পারবে বারবার করে জল ঝরিয়ে, যতটা শুকনো যে কোনো মাংস, মাটন, চিকেন, যে কোনো মাংস জল ঝরিয়ে রাখলে তাড়াতাড়ি হয়। কারণ সবকিছুতে একটু একটু জল দেওয়াই থাকে, যদি আমি খুব ভালো দোকান থেকে আনি তবুও একটু জল দেওয়াই থাকে। তো জলটা ঝরিয়ে রাখলে তাড়াতাড়ি হবে রান্নাটা। একটু জল বেরোবে, ওই জলই হবে। পরে এক্সট্রা জল চিকেনে তো দিতেই হয় না, যা জল বেরোয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর মাটনে জল বেরোয় একটু একটু সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিতে হয়। মাঝে মাঝে এরকম নাড়িয়ে দেবে, নাহলে নিচে কিন্তু লেগে যাবে। চেক করে যাবে 15 মিনিট অন্তর অন্তর। আমি চেক করে গেলাম, এরপরে ফাইনাল আর 15-20 মিনিট হোক। 80% সেদ্ধ হলে তুলে কুকারে দিয়ে স্টিম মেরে দেবো। আর যদি পুরোই করতে চাই তাহলে ওই 20% সেদ্ধটাই যে কুকারে করবো সেটাই গ্যাসে আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, 3.5 ঘন্টা মতন লাগবে। এই তো পাঁঠার মাংস হতে কষতে অনেক টাইম লাগে। ঠিক আছে, ওকে আমি ফিরে আসছি, পুরো প্রসেসটা নিয়ে, তারপর নেক্সট প্রসেসটা নিই। আমি ফিরে এলাম আবার 30 মিনিট পর, কিন্তু আরও 5 মিনিট লাগবে দেখছি, কারণ আর একটু ঝোল শুকানো বাকি। ঝোলটা শুকিয়ে রাখ। দেখো খুব সুন্দর কষে গেছে মাংসটা, ধোয়া উঠছে বলে আমি সাইড থেকে দেখাচ্ছি। খুব সুন্দর কালারও ছেড়েছে। তারপর আমি আরেকটা কাজের মধ্যে করে নিয়েছি, একটু ইচ্ছা হলো আলু দেবো, তো আলু একটু আমি সেদ্ধ করে নুন হলুদ দিয়ে একটু কড়া কড়া করে ভেজে দিয়েছি। এটা আমি মাংসের সাথে মেশাবো না, এটা মাংস হয়ে গেলে, সিটি মারা হয়ে গেলে কুকারে, তারপর তোমরা মেশাবে। আমিও তাই করি, কারণ নাহলে তো স্টার্চটা আলু মিশে গিয়ে ভালো লাগে না খেতে। মাংসটা আলুটা পরে মেশাবে, 1-2 মিনিট ফুটিয়ে নেবে কুকার থেকে নামিয়ে। তো আমি জল গরম করতে বসিয়ে দিচ্ছি, জলটা গরম হোক। কুকারে আমি এই মাংসটা এবার পুরো হয়ে গেছে, এবার আমি মাংসটা সিটি মেরে দেবো। আমি 7খানা সিটি মারবো, নানা জায়গায় নানা রকম মাংসটা কীরকম সব হয়। যারা প্রথম প্রথম করছো কটা প্রথমে মেনে নেবে সিটি 6টা-7টা, তারপর দেখবে সেদ্ধ না হলে আবার মারবে। আমি 7টা সিটি মেরে নেবো, কারণ গরমকাল প্রায় 35 মিনিট ধরে হচ্ছে, পুরো সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর মশলা আগেই কষানো ছিল। তো চাপ নেই, আমি কুকারে গরম জলটা দিয়ে মাংসটা এবার বসাই। আর আমি চিনি খুব কম দিয়েছি, চিনি মিশিয়ে দিয়েছি একটু আগেই, কারণ পেঁয়াজ বেশি দিয়েছিলাম, পেঁয়াজের মিশিয়ে থাকবে। বেশি চিনি দেবে না, বেশি পেঁয়াজ থাকলে, কম পেঁয়াজ থাকলে চিনি দিতে পারো, টেস্টটা ভালো হবে, রঙটাও ভালো হবে। তো আমি কুকারে বসিয়ে ওটা সিটিটা মারবো এখন। দেখো কড়াই থেকে মাংস কুকারে দিয়ে দেওয়া হচ্ছে, কড়াইয়েই গরম জলটা করে নেব। প্রথমে অন্য একটা জায়গায় করতে যাচ্ছিলাম, তারপর তো ভাবলাম কড়াইয়ে করে নিই, তোমরাও কড়াইয়ে করবে। কারণ কী হবে বলো তো, কড়াইয়ে করলে যেটুখানি ঝোলটা লেগে আছে ওইটুখানি ঝোলও তোমাদের এই ফ্লেভারটা এখানে চলে আসবে। তো যতটা মাংস থাকবে একটুখানি যাতে ডুবে যায় মাংসটা, এরকম জল তোমরা লাগবে, আর নিচেটাও ধরবে না, মাংসটাও ভালো কষবে, ওভারফ্লো হয়ে যাবে না কুকারের জলটা। মাংসটার জল যাতে আছে তার থেকে হাফ আঙুল বেশি জল তোমরা লাগবে। দেখো কড়াইয়ে জল ফুটে গেছে আর পুরোটা মশলা মাখা মাখা হয়ে গেছে। এবার এটা মাংসটা আছে, আমি দিয়ে দেবো জলটা। দেখো দেখতে পাচ্ছ তোমরা মাংস পুরো ডুবেছে না, ডোবেনি। তাহলে আমাদের আরেকটু জল দিতে হবে, নাহলে হয় নিচে পুড়ে যাবে,
আর একটুই দিতে হবে, নয় ধরে যাবে, আর একটু দিতে হবে মাংসের জল, আর একটুখানি। ব্যাস। কড়াই গরমই আছে, দেওয়ার সাথে সাথে জল গরম হয়ে যাচ্ছে। না, এবার দিয়ে দাও, দিয়ে একটু জল দিয়ে দিলাম। দেখো মাংসটা ঠিক কতটা ডুববে, এরকম মাংস ডুববে, হ্যাঁ, নাহলে কিন্তু তোমাদের কড়াই নিচে লেগে যাবে বা এর থেকে বেশি জল দিলে ওভার হয়ে যাবে। এই মাংস থেকে হাফ আঙুল বেশি ডুবেছে। ঠিক আছে, এবার 7টা সিটি দিয়ে আমি নামিয়ে আসবো। 7টা সিটি দিয়ে নামিয়ে নেব। নামানোর পর কী করবো, নামানোর পর আমি তোমাদের ওই আলুটা 2-3 মিনিট ফুটিয়ে জাস্ট আলুতে একটুখানি ফ্লেভারটা ঢুকিয়ে দেবো, মাংসের আলু ফ্লেভারটা, মাংসের ঝোলের ফ্লেভারটা, ব্যাস তাহলেই রেডি। ঠিক আছে, আমি ফিরে আসছি, হয়ে গেছে, সিটি উঠে গেছে। এবারে সিটি খুলে দিয়েছি, আমার হয়ে গেছে। এবার একটুখানি আমি আঁচটা দিয়ে রেখেছি, দেখো মাংস ফুটছে, কারণ আমি আলুটা মেশাবো। এই যে আলুটা মেশালাম, আলুটা মিশিয়ে জাস্ট আলুর ভেতরে মশলাগুলো ঢুকিয়ে দেওয়া। ঠিক আছে, আলুটা একটু ফুটে যাক, তারপর আমি তোমাদের ফাইনালটা দেখাবো কীরকম কী হলো না হলো। ঠিক আছে, ওকে, তখন আমি ফিরে আসছি। রান্না কমপ্লিট, প্রায় ফাইনাল ফিগারটা শুধু দেখিয়ে দেবো। দেখো আমাদের হয়ে গেছে মাটন কমপ্লিট। আমার আলুগুলোকে দেখা যাচ্ছে, আমি বাটিতে ঢেলে তোমাদের ফাইনাল ফিগারটা দেখাবো। আলুটা মিশিয়ে দিয়েছিলাম, খুবই সুন্দর কালার এসছে, টমেটোর কালার, পেঁয়াজের কালার, নুন, চিনি আর তোমার কাশ্মীরি মির্চ আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ফ্লেভারের জন্য। তাকে আমি ঢেলে তোমাদের ফাইনাল ফিগারটা দেখাচ্ছি। আলুর ভেতর সব ঝোলটা মিশে গেছে, সুন্দর ঢুকে গেছে ঝোলটা, ঝোলের ফ্লেভারটা। ওইদিকে আলুটা একটু 5 মিনিট ফুটিয়ে নিলাম জাস্ট, আগে থেকেই ভাজা ছিল, সেদ্ধ করে ভাজা ছিল, তাদের রান্নাটা তাড়াতাড়ি ফাস্ট হয়। দেখো ডাইরেক্ট ওখান থেকে নামানো হচ্ছে ঝোল থেকে, তোমাদের লাইভ ফিগারটা দেখাচ্ছি, দেখো কীরকম হয়েছে মাটনটা। একটাও ভাঙেনি, খুব সুন্দর ঝোল হয়েছে। আর আমার ওয়াইফ আজকে পাতলা ঝোল খেতে চেয়েছিল, তাই আমি পাতলা ঝোলই বানিয়েছি। তো এরকমভাবে তোমরা মাটনটা রান্না করতে পারো। আর কষাতে চাইলে আরও ঝোল কষিয়ে দিলে ব্যাস মাটন কষা হয়ে গেল। ওটা মাটন কষা একটু এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস চাই। দেখো এই হলো তোমাদের মাটন, এরকমভাবে তোমরা রান্না করতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বাড়িতে অবশ্যই ট্রাই করো, জানিও কেমন হলো। আমার এই পোস্টেই কমেন্ট করো তোমরা, যারা যারা নতুন মাটন বানানো শিখলে। খুব সহজ পদ্ধতিতে আমি রান্না শেখালাম। 45 থেকে 50 মিনিট, 1 ঘন্টায় ধরে নাও, মোটামুটি 1 ঘন্টা লাগবে মাটনটা। 35 মিনিট তোমার রেতে কষতে, সব কিছু হতে, মশলা মিশিয়ে 35 থেকে 40 মিনিট, আর 15 মিনিট তোমার কুকারে সিটি যাওয়া উঠবে। 1 ঘন্টা ধরে নাও, 1 ঘন্টা 5-10 মিনিট এরকম সময় লাগবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি রেসিপিটা পছন্দ হয় তো খুব সহজভাবে সবাইকে শেখালাম। সবাই খুব ভালো থেকো, আজকের মতন টাটা।